বাইরে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টির ওয়েদারের মধ্যে আমি আজকে বানিয়ে ফেললাম ফ্রায়েড রাইস আর দেশি মুরগির ঝোল, তাও আবার বড় বড় আলু দিয়ে। চলো আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। তো ফার্স্টেই কড়াইয়ের মধ্যে তেল, জিরে, লঙ্কা দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নিলাম। তো কিছুক্ষণ পেঁয়াজগুলো নাড়ার পর যখন এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে, তখন কড়াইয়ের মধ্যে আমি মাংসগুলো এবার দিয়ে দেবো। মাংসগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দিলাম এবং তারপর আবার খুব ভালোভাবে মাংসটাকে নাড়িয়ে নিলাম। তো যত মাংসটা ভালোভাবে কষবে তত এই মাংসটার টেস্টও ভালো হবে। এবার আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাবার পর একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োকে ভালোভাবে মিক্সড করে নিয়ে ওটাকে আমি আবার মাংসের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো মাংসের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে মাংসের কালারটা। তো অলমোস্ট প্রায় কষা কষা হয়েই এসেছে। আলুগুলোকে আগের থেকেই বড় বড় করে কেটে আমি ভেজে রেখেছিলাম। তো ওগুলোই আস্তে আস্তে মাংসের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াতে থাকবো। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে, জলটা যে যার পরিমাণ মতো দেবে, যে যেরকম ঝোল খেতে পছন্দ করো। তো আমি এর মধ্যে জল দিয়ে মাংসটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম এবং এটাকে 10-20 মিনিটের মতো একদম লো ফ্লেমে ফুটতে দেবো। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমার গরম গরম আলু দিয়ে দেশি মুরগির ঝোল। দেখো আমার দেশি মুরগির ঝোল একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমরা সবার আগে ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। আজকের মতো টাটা।